গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ আমি নিয়ে চলে এসেছি ফের একটা নিউ রেসিপি। তো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, বেশি কিছু আর বলবো না, চলো স্টার্ট করা যাক। তো গাইস আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু। তো আলুটাকে ভালোভাবে ছাড়িয়ে 3 পিস করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। তো আমি সসপ্যানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, 3 পিস করে নিয়েছি যাতে ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডেক্সি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর ভাজা জিরের গুঁড়ো পরিমাণ মতো। তো দিয়ে গাইস আমি ভালোভাবে সেটা মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ গাইস দিয়ে দিয়েছি সব কিছু, আর এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে অন্য আর একটা বাটিতে এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। এতে আমি আর লবণ দেবো না, কারণ আমি যেহেতু ওই আটাতে লবণ দিয়েছিলাম, তো সেই জন্য আমি আর ডিমে লবণ দেবো না বা হলুদ কিছুই দেবো না। তো আমি এখানে এবারে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরাও কিন্তু এইভাবে ভালোভাবে মিক্স করে নেবে যাতে আটাটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এইভাবে মিক্স করে নেওয়ার পরে আর গাইস দেখো এখানে তো এখন জল ফুটতে শুরু করে দিয়েছে, আর আলু প্রায় কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। তো আর একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। তো দেখো আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি এই আটাতে আলু দিয়ে দিয়েছি আর এইভাবে মেখে নিচ্ছি। আলুটাকে ভালোভাবে যেরকম আলু ভাতে ঠাসো সেরকমই আটাটার সাথে ঠেসে নেবে। আর আমি দেখো সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি, একদম সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে এই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এই আটাতে। তো এখন এটা ভালোভাবে মাখিয়ে নেব, একদম যেভাবে আলু ভাতে মাখে সেইভাবে একদম ভালোভাবে মাখিয়ে নেব, দেখতে পাচ্ছ। আর পেঁয়াজ কিন্তু গাইস একদম সরু সরু কুচি কুচি করে কাটবে। আমি কিন্তু এখানে পেঁয়াজ সরু সরু করেই কেটেছি, মোটা করে কাটলে কিন্তু একদমই ভালো হবে না, তো সরু সরু করেই কেটে নেবে। আর আমি আগে যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই একটা ডিমের থেকে কিছুটা ডিম আমি এতে দিয়ে দেব, দিয়ে ফের ভালোভাবে মাখিয়ে নেব। তোমাদের যদি ডিম দেওয়ার পরেও বা মনে হয় তোমাদের যে জল দেওয়ার দরকার, তাহলে দিতে পারো। যদি মনে হয় যে না আর জল দেওয়ার দরকার নেই, আর লাগবে না, তো তাহলে আর দেবে না। তো দেখো আমি এখন সেই আটাটাকে যেগুলো সব মিশিয়ে একটা বানালাম, তো সেগুলোকে আমি এখন শেপ দিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো। তো এখানে আমি নিয়ে নিয়েছি মেরি বিস্কুট, আর এবারে আমি এটাকে মিক্সিতে মিক্স করে নেব, ভালোভাবে গুঁড়ো করে নেব। তো আমি এখানে দিয়ে দিয়েছি 6টা বিস্কিট। না হলে অ্যাকচুয়ালি বিস্কুটটা দিয়ে তো ডাবল কোট করতে হবে, তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি 6টা বিস্কিট। তো এখন আমি এটাকে গুঁড়ো করে নেব। তো দেখতেই পাচ্ছ গাইজ বিস্কুটটা কিন্তু ভালোভাবেই গুঁড়ো হয়ে গেছে। তো এবারে আমি দেখো একটা প্লেটে রেখে দিয়েছি, আর এখন দেখো কড়াও গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তো কড়া গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু সাদা তেল দেবে। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো এবারে দেখাই, আগে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি প্রথমে এই যে বিস্কুটে এইভাবে বিস্কুটের গুঁড়োর সাথে মাখিয়ে নেবে। নিয়ে আগে যে ডিমটা আমি ভেঙে দেখালাম তোমাদেরকে, সেই ডিমের ভিতরে এইভাবে ডুবিয়ে নেবে। নেওয়ার পরে গাইস ফের ওই বিস্কুটের গুঁড়োতে আরেকবার তোমরা ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা সাথে ওটা মাখিয়ে নেবে। নেওয়ার পরে ফের একবার ডিমে ডোবাবে, ডুবিয়ে নিয়ে তারপরে সেটা কিন্তু তেলে দেবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে বিস্কুটের গুঁড়োটার সাথে করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। লাস্টে কিন্তু আমি ফের একবার ডিমে ভালোভাবে ডুবিয়ে নিয়ে এই যে গাইস দেখো আমি এখন এই গরম গরম তেলে দিয়ে দিচ্ছি। তো গাইস দেখো আমার কিন্তু সবকটা বানানো হয়ে গেছে। একটাই যে একটু বেশি একটু পুড়ে মতন গেছিলো, ওটা প্রথম দিয়েছিলাম তো বুঝতে পারিনি। তো যাই হোক দেখতেই পেলে কেমন হয়েছে। তো গাইস আমার এই রেসিপিটা কেমন লেগেছে তোমাদেরকে, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও, অ্যান্ড কমেন্ট তো অবশ্যই করবে, আর লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সো বাই।